নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর সেই সাথে আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, আজকে আমি নিয়ে এসেছি একটা ঈদ স্পেশাল থালি। ভীষণ শরীর খারাপের জন্য কদিন আমি ভিডিও করতে পারিনি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আছে মোহাব্বতের শরবত, আর জারদা পোলাও, মুঘলাই চিকেন এবং অবশ্যই ফিরনি। চলুন আমরা দেখে নেব আপনার এই উৎসবের সমস্ত কাজের অনেক রকম ব্যস্ততার মাঝখানে আপনি কিভাবে তৈরি করবেন এত সুস্বাদু এবং এত সহজপাচ্য বিভিন্ন সুন্দর সুন্দর রেসিপি। সত্যি সহজপাচ্য। চলুন দেখে নিই কীভাবে করছি। আমরা এখানে বাসমতি চালকে 10-15 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। 4 চামচ বাসমতি চাল এখানে আছে, টেবিল স্পুন অবশ্যই। এখানে বড় চামচের 4 চামচ বাসমতি রাইস, আর এখানে অবশ্যই একটু কড়াইতে জল দিয়ে নিন, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, তাহলে দুধটা চিপকে যাবে না। এখানে ফুড ফ্যাট মিল্ক আমি এখানে এরকমভাবে ঢেলে দিলাম, আর এটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, দেখতেই পেলেন। এবার আমরা সমানে এটাকে নাড়াচাড়া করব, আর চালটাকে একটু দরদরা করে পিষে নেব। দেখুন, বেশ বড় বড় দানা আছে। এরকমভাবে চালটা আমরা এখানে এর মধ্যে দিয়ে দেব যখন এই দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এই রকমভাবে আমরা এটা দিয়ে নেবার পরেও সমানে কিন্তু এটাকে নাড়তে থাকবো, সমানে নাড়াচাড়া করব এবং এটাকে খুব ভালো করে কুক করে নেব। চলুন এটা হতে থাকুক। পরের ওভেনে আমি দেখাচ্ছি এখানে কি করে জর্দা পোলাও করব। এখানে আপনি তেল বা ঘি বা দুটো মিশিয়ে নিতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি দারচিনি। লবঙ্গ বা গোলমরিচ কিন্তু আমি ব্যবহার করিনি। এবার বাসমতি চাল নিয়েছি, 3 জনের পরিমাণে বানাচ্ছি, তাই বড় কাপের 1.5 কাপ চাল এখানে এরভাবে নিয়েছি। আর এখানে চালটা একটুখানির জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজা চালটাই জল থেকে তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে চালটাকে খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যখন ভাজবো সেই সময়তেই একটু ভাজা যখন হবে, জলের এই ছিটফিটানি ব্যাপারটা যখন আমাদের একটু কমে আসবে, ঠিক সেই সময়তেই আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না জর্দা পোলাওয়ের ক্ষেত্রে, সেটা সবসময় খাওয়া ভালো নয়, তাই আমি হলুদ দিচ্ছি, রান্নায় যে হলুদ ব্যবহার করা হয়। আর দিচ্ছি শাহি গরম মশলা। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে আবার আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখানে চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়াটা কিন্তু খুব দরকার, তাহলে আমাদের এই পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে এবং অত্যন্ত সুস্বাদু তৈরি হবে। আপনি এখানে আমার কিছু রেস্ট্রিকশান আছে, তাই জন্য আমি কোথাও ঘি ব্যবহার করি না। তাই আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই পরিমিত ব্যবহার করুন। আর আরও একটা ব্যাপার, তেল বা ঘি মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আমি সমপরিমাণ দুধ আর জল, 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধ এইভাবে মিশিয়ে 2 গ্লাস পরিমাণ করে নিয়েছি এই লিকুইডটা আমি এখানে 2 গ্লাস এইরকমভাবে ঢেলে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন দুধটা কতটা পাতলা, তার মানে এর মধ্যে কিন্তু সমপরিমাণ দুধ আর জল কিন্তু দেওয়া আছে। তো এখানে আপনি শুধু দুধ দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি এখানে সমান পরিমাণে এইভাবে দিয়েছি। কিছুটা জাফরান দিয়ে দিলাম, কিছুটা জাফরানের রেশা, ড্রাই ফ্রুটস দিয়ে দিন আপনার স্বাদ অনুযায়ী। আমি শুধু কাজু কিশমিশই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রোজ পেটাল এখানে খুব সুন্দর একটা গন্ধ দেবে, কালারও দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিন। আমি 5-6 চামচ দিয়েছি। এইভাবে আমি চাপা দিয়ে দিলাম। এখানে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারও দিয়েছি। এখানে পায়েসের মধ্যে মানে ফিরনির মধ্যে চিনি, রোজ পেটাল আর জাফরান আমরা এখানে দিয়ে দিলাম। এখানে একবার এই ওভেন আর একবার এই ওভেন একসাথে আপনাকে দেখাতে হচ্ছে, তাই এই রকমভাবে একটু মানে হড়বড় হয়ে যাচ্ছে আর কি। এখানে আমি রোজ পেটাল দিয়েছি, মানে গোলাপ ফুলের গন্ধটাই এখানে প্রমিনেন্ট হবে, তাই আমি এখানে কোনো মানে কি বলবো, এখানে আমি ছোটো এলাচের গুঁড়োটাকে অ্যাভয়েড করেছি। আপনি কিন্তু যে কোনো একটা দিতে পারেন বা আপনি দুটোও দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেটাই আপনি এখানে ব্যবহার করুন।
এখানে আমি আরেকবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি এখানে কি কি দিতে লাগবে। আর এখানে একটু মিঠা আতর আর রোজ ওয়াটার, ক্যারো ওয়াটারও আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে দেখে নিতে হবে যে আমার জলটা ঠিকঠাক আছে তো। হ্যাঁ, অবশ্যই জল ঠিক থাকবে। 1.5 কাপে আপনি যেরকম চালের জন্য যেরকম পরিমাণ জল ব্যবহার করেন সেই অনুপাতেই কিন্তু দিন, আপনার একদম ঝরঝরে আসবে। মিঠা আতরটা খুব অল্প দেবেন, কয়েক ড্রপ, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। চাপা হয়ে হতে থাকুক, চলুন চিকেনটা বানাই। চিকেন এখানে কারি কাট করে নিয়েছি, অয়েল দিলাম 1 চামচ, আর নুন দিচ্ছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি নর্মাল গোলমরিচ ব্যবহার করেছি, আপনি মানে যেটা হোয়াইট পেপার সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে আমরা ম্যারিনেট করে রেখে দেব। আপনি এখানে 1 ঘন্টা, আধ ঘন্টা, 20 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন, তবে ওভারনাইট করে রাখবার মতন কোনো দরকার নেই। খুব ভালো করে আমরা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবারে চলুন দেখি রান্নার বাকি প্রসেসিংয়ের দিকে যাই। ম্যারিনেশন আমাদের হয়ে গেছে। এখানে আমরা 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব। এখানেও তেল বা ঘি বা শুধু ঘিতে আপনি রান্না করতে পারেন। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম এরকমভাবেই কিছু গরম মশলা, যেমন আমরা ওই জর্দা পোলাওতে দিয়েছিলাম। আপনি স্ক্রিনে সব কিছু দেখতে পাচ্ছেন। এবারে এই মশলাটার গন্ধ বেরোতে শুরু করলেই আমরা এখানে এই চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমরা এখানে চিকেনকে হাফ কুক করে নেব। চিকেনকে খুব ভালো করে হাই ফ্লেমে আমরা এখানে নাড়াচাড়া করব। হাই ফ্লেমে নাড়াচাড়া করে আমরা এখানে কুক করব। এখানে অবশ্যই হাই ফ্লেমে করতে হবে, না হলে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু এই রকমভাবে ভাজা ভাজা ব্যাপারটা কিন্তু হবে না। দেখুন চিকেনের কালারগুলো কিন্তু আস্তে আস্তে অন্য রকমের হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য কালারে। চিকেন কিন্তু অলরেডি ওপর থেকে বেশ খানিকটা কুক হয়ে গেছে, এখনও ভেতরের অংশটা কুক হতে বাকি আছে, সেটা আমরা পরবর্তী প্রসেসিংয়ের মাধ্যমে কুক করে নেব। এখানে এই রকম করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে আমরা সমস্ত চিকেনটাকে রান্না করে নেব। একদিন উৎসবের দিনে, সেদিন আপনার ঈদ থাকুক বা দুর্গাপুজো, উৎসব উৎসবই হয়, আনন্দ আনন্দই হয়। আনন্দের কোনো ধর্ম বা কোনো ভাষার কোনো ভেদ নেই। আপনার যে কোনো উৎসবের দিনে বা আপনার বাড়ির কারোর জন্মদিন আছে, সেই দিনকেও কিন্তু এই রকম একটা থালি রেসিপি অবশ্যই আপনি তৈরি করতে পারেন, প্রিয়জনকে বা আত্মীয়জনকে পরিবেশন করতে পারেন। ওই তেলের মধ্যেই, আর তেল না দিয়ে, আমরা দিয়ে দিলাম এই পেঁয়াজের পেস্টটা। কি দারুণ কালার লাগছে না? তো এই পেঁয়াজের পেস্টটাকে আমরা এরকমভাবে খুব ভালো করে কুক করে নেব। যখন এই পেঁয়াজটাকে আমরা ভাজছি সেই সময় না, পেঁয়াজের কালার তো আস্তে আস্তে যত কুক করবেন ততই অন্য রকম লাগবে। আমরা এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি যাতে একটা স্মুথ গ্রেভি তৈরি হয়, এবং অবশ্যই বাটা পেঁয়াজকে খুব ভালো করে হাই ফ্লেমেই কিন্তু কুক করছি আমরা। আমাদের হাতে এতগুলো রেসিপি আছে, তো আমরা এখানে খুব তাড়াতাড়ি করে রান্না করব। শুধু তাই নয়, এখানে হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে, তাহলে আপনার এই রেসিপিটা প্রপারভাবে তৈরি হবে। তাই জন্যই আমরা এখানে হাই ফ্লেমে কুক করছি। অনেক রেসিপির ক্ষেত্রে আমি বলি এখানে আঁচটা কমিয়ে দিন, তাই এখানেও বলছি কিন্তু আঁচটা বাড়িয়েই করুন। এবারে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। আপনি ইচ্ছা করলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না, কোথাও আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। এখানে আমরা 3 চামচ, এখানে 4 চামচের চামচ আমি এখানে দিলাম গার্লিক পেস্ট, আর এখানে 4টে ছোটো সাইজের টমেটোকে আমি পিউরি করতে নিয়ে গেলাম। এবারে আমরা খুব ভালো করে এই আদা, রসুন, পেঁয়াজ আবার খুব করে কুক করে নিচ্ছি। এই রকম যখন কুক হয়ে গেল, কাঁচা গন্ধগুলো চলে যাবার পর মাংসটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে দিচ্ছি আমরা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা অল্প, আর ধনের গুঁড়োটা জিরের গুঁড়োর ডাবল দেবেন। জিরের গুঁড়োটা কিন্তু রঙকে খুব কালো করে দেয় আপনার গ্রেভির, কিন্তু স্বাদের জন্য দরকার, তাই অবশ্যই অল্প করে এখানে ব্যবহার করুন। তো এখানে এই রকম সব কিছু দিয়ে আবারও আমরা মাংসকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে বেশ কয়েকটা স্টেপে মাংসকে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে বলে এটা একটা সুন্দর ফ্লেভার দেবে। আপনি দেখতে থাকবেন, এখন তো সবে শুরু হলো, এখনও আরও অনেকগুলো প্রসেস কিন্তু চলতে থাকবে। তবে হ্যাঁ, এতগুলো প্রসেস চলছে বলে আপনি ভেবে ফেলবেন না
এতগুলো প্রসেস একসাথে হচ্ছে বলে আপনি ভাববেন না যেন এই রান্নাটাতে করতে অনেকটা সময় লাগবে। খুব ইজি আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে আমরা টমেটো পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। এখানেও আমরা কিন্তু হাই ফ্লেমেই এখনও পর্যন্ত রান্নাটা করছি। তবে এই রকমভাবে রান্না করতে করতে আমরা দেখুন বেশ মাংসকে কুক করিয়ে নিয়েছি। বেশ অনেকটা আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা দেবার পরে কত সুন্দর একটা কালার এলো। আপনি এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে টাটকা টমেটোর পেস্ট তার স্বাদ আলাদা হবে, এটা অবশ্যই। তো এখানে আমরা টমেটোটাকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য খুব ভালো করে আবারও আমরা রান্না করে নিলাম। এই রান্নাটা আপনাকে আমি বলে রাখি, আজ সকালেই আমি করেছি যখন আমার হাজব্যান্ড অফিসে যাচ্ছিলেন। সুতরাং বুঝতে পারছেন অফিসের থালি হিসাবেই কিন্তু আমি তাকে পরিবেশন করেছি। দিয়ে দিলাম আমরা দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়ো একটা অন্য মাত্রা দেবে আপনার এই মুঘলাই চিকেনে। মুঘলাই চিকেনের সাথে এই রকমভাবে আমরা এই সমস্ত কিছু মশলা দেবার পরে মিক্সির বাটি ধুয়ে আমরা কিছুটা জল এখানে অ্যাড করে দিচ্ছি। মিক্সির বাটি ধুয়ে জল মানে 1 কাপ মতন জল আপনি আন্দাজে ধরতে পারেন। আবার এই জলের সাথে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। মাংসটাকে আরও একটুখানি স্মুথ হবার জন্য, নরম হবার জন্য আমরা চাপা দিয়ে কুক হতে দিলাম। একবার দেখুন গ্রেভির কালার কি এসছে। আমরা চাপা দিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। এখানে এই রকমভাবে আমাদের মাংস কিন্তু প্রায় রেডি। এখনও আরও একটু প্রসেস বাকি আছে। মাংসটাকে আমরা দেখে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে সত্যি আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আবার আরও হাফ কাপ বা 1 কাপ জল দিয়ে আপনি মাংসটাকে আবার একটুখানি সেদ্ধ হতে দিন। যতক্ষণ না মাংসটা আমাদের নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। 5 থেকে 8টা এরকম কাজুকে পেস্ট করে নিয়েছি। আর হাফ কাপ টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দুটোকেই ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। তো এই প্রসেসিংয়ে যাবার আগে আমাদের মাংসকে একদম নরম হয়ে যেতে হবে। এবার রোজ পেটাল মানে গোলাপ ফুলের পাপড়ি, গোলাপ জল, কেওড়া ওয়াটার আর সামান্য মিঠা আতর, একদম নবাবী মুঘলাই খানা খাওয়াচ্ছি আপনাকে। তো সুতরাং সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস তাই একটুখানি এই রকম হতে হবে। আর এখানে ওই যে কাজুর পেস্ট ধোয়া যে বাটির আর জলটা সেটাও অ্যাড করলাম, কারণ জলটা শুকিয়ে এসেছিল। তো এখানেও কিন্তু আপনি এই মিঠা আতরটা খুব সামান্য পরিমাণেই ব্যবহার করুন, একদম সামান্যভাবে, যাতে তিতো না হয়ে যায়। এবার আমরা সব কিছুকে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যা গন্ধ বেরোচ্ছে না আপনাকে বলে বোঝাতে পারবো না। সারা পাড়া মোমো করছে, এতটাই সুন্দর ভালো গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আজকেই আমার বাড়িতে ঈদ। আপনার ক্ষেত্রেও তাই না? তো এই রকমভাবে আমরা কিন্তু সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে হতে দেব আবারও খানিকক্ষণ। এখানে দিয়ে দিচ্ছি আমরা বিরিয়ানি মশলা। লাস্টে আমরা বিরিয়ানি মশলা দিয়ে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি। চলুন আমরা এখানে হতে থাকুক, দেখে নিচ্ছি আমাদের জর্দা পোলাও কীরকম। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, কী সুন্দর ঝরঝরে আর কি কালার এসছে, আপনি একবার দেখুন তো, পুরো খিলা খিলা। আর তলাতেও কিন্তু সত্যি কিছু চিপকে নেই। আমি খুব তাড়াতাড়িতে ছিলাম তাই তলার অংশটা দেখালাম না। এখানে দেখুন ফিরনিও কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। চলুন আমরা পরিবেশন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। না, আরেকটা আইটেম বাকি আছে। তো এখানে আমরা কিছুটা একটা গ্লাসের মধ্যে তরমুজ কাট করে নিয়েছি, বীজগুলো বাদ দিয়ে একটু ক্রাশ করে নিলাম হামালদিস্তা দিয়ে। তো এখানে এই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি ফুটিয়ে ঠান্ডা করে রাখা আমাদের জন্য এখানে দুধ, আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করা চিনি। আর এই রকম সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। না, আমি এখানে আবারও একটুখানি তরমুজের টুকরো অ্যাড করে দিচ্ছি। আপনি তরমুজকে কিছুটা পেস্ট তৈরি করেও কিন্তু দিতে পারেন। তৈরি হয়ে গেল মোহাব্বতের শরবত। কিন্তু এখানে আপনি যদি মনে করেন তাহলে কিন্তু একটুখানি রোজ এসেন্সও ব্যবহার করতে পারেন। দেখুন আমার থালি আপনার কীরকম লাগছে। যদি পছন্দ হয়ে গিয়ে থাকে, যদি ভালো লাগে, আর সত্যি সহজপাচ্য, কারণ যা যা কিছু আমি দিয়েছি আপনার খুব তাড়াতাড়ি ইজি টু ডাইজেস্ট, ভীষণ সুন্দর খেতে লাগবে। আপনি বলুন কোন এখানে রেসিপিটা আপনার সবথেকে ভালো লাগছে, নাকি পুরো গোটা থালিটাই আপনার ভীষণ ভালো লাগছে। কালার দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর, কতটা খিলা খিলা। অবশ্যই কিন্তু এই ঈদের জন্য তো বটেই, আর যে কোনো উৎসবের দিনে মাস্ট একদম কিন্তু এই রকম একটা সুন্দর থালি, সেদিনকে যে কোনো স্পেশাল অকেশন হোক না কেন। তবে হ্যাঁ, মোহাব্বতের শরবতে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় যেগুলো আমি ইচ্ছা করেই দিলাম না, কারণ আমার বাড়িতে এগুলো চলে না। তো সেই
সেই জন্য আমি এই রকমভাবেই আপনাকে পরিবেশন করলাম। চলুন দেখে নিই আমরা। আপনি বলুন এই ভিডিওটার জন্য আপনি লাইক তো দিচ্ছেন, কজন বন্ধুকে শেয়ার করবেন সেটাও জানাবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আর আগামী দিনেও আপনাকে অনেক রেসিপি শেয়ার করব। তাই অবশ্য করেই যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনার জন্য কিন্তু মিস হয়ে যাচ্ছে একটা 15 মিনিটের মধ্যে থালি ভিডিও। ঈদ মুবারক বন্ধু, আপনি খুব ভালো করে উৎসবে আনন্দ করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যাকে আপনি সবথেকে বেশি পছন্দ করেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।